জান্নাতে যাওয়ার পরে যখন বান্দারা জান্নাতে থাকতে শুরু করবে, এরকম জান্নাতের মজলিস হয়ে যাবে। এই জান্নাতের মজলিস যখন কায়েম হয়ে যাবে, এক জান্নাতের সাথে বিকালবেলা আরেক জান্নাতের দেখা হয়ে যাবে। জান্নাতের দেখা হওয়ার সাথে সাথে এক জান্নাতি আরেক জান্নাতিকে জিজ্ঞাসা করবে, ও জান্নাতি ভাই, আপনাকে কোথায় জানো আমি দেখছি, চেনা চেনা লাগে, চেনা চেনা লাগে। এক জান্নাতি আরেক জান্নাতিকে দেখার পরে যখন বলবে চেনা লাগে, আপনার বাড়িটা কোথায় একটু বলবেন নাকি? আপনি জান্নাতের কোথায় থাকেন একটু জানাবেন নাকি? দুনিয়ার বুকে দেখবেন কোন কোন মানুষ আছে নিজের অবস্থান স্থল নিয়েও কিন্তু দুনিয়াতে ভাব নেয়, আছে কিনা? দেখা হয়েছে আমার সাথে একজনের গুলিস্তানে। জিজ্ঞাসা করলাম, মুরব্বী আপনাকে আজকেই নয় এর আগেও আপনারে আমি দেখেছি, মনে হয় চেনা চেনা লাগতেছে, আপনার মুরব্বী বাড়ি কোথায়? জিজ্ঞাসা করার সাথে সাথে মুরব্বী বিরাট গিয়ারে এসে গেছে, খুব ভাব নিছে, নিয়ে বলতেছে বাড়ি কোথায়? বলবো জানো নাকি আমার বাড়ি কোথায়? কোথায় বাবা? বলে সাবেক রাষ্ট্রপতি ওর বাড়িতে ঢুকবে আর আমার বাড়িতে পা না দিয়ে যাবে, সম্ভব নাকি? বাবা, আমি জিজ্ঞাসা করলাম আপনার বাড়ি কোথায়? আর এই হাই পিক আপ নিলেন কেন? কোন জায়গায় বাড়ি? কয় আমার বাড়ি হচ্ছে এরশাদ সাহেবের রংপুরে। এরশাদ সাহেব ওর বাড়িতে যাবে আর আমার বাড়ির উপর দিয়ে না যেতে পারে নাকি? তার মানে এরশাদের গ্রামে ওর বাড়ি, তাতেই বেচারির এত ফুটানি, এরকম ভাব নাই কিনা? আর একদিন ফেরিতে করে যাচ্ছি আমি, ফেরিতে একজনের সাথে দেখা, আমার মনে হলো এই লোককে একবার নয় আমি বেশ কয়েকবার দেখছি। চাচারে জিজ্ঞাসা করলাম, ও চাচা আপনারে চেনা চেনা লাগে? বলে চিনতেই হবে আমাকে। বলা বাবা, চিনতেই হবে মানে আপনার বাড়ি কোথায় বলেন তো চাচা? মুরব্বী দিকে ভাব নিয়ে বলতে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে চেনো নাকি? ওর বাড়ি তো ওই বেটা ঢুকবে আর আমার বাড়ির দুয়ারে পা দিবে না, হয় নাকি? বললাম কে চাচা? চিনলাম না। কই নাসিম মেয়েরে তুমি চেনো না? নাসিম সাহেবের বাড়ি সিরাজগঞ্জ, ওই জায়গাতে আমার বাড়ি, একই গ্রামে। বাপরে বাপ পিকআপ। জিজ্ঞাসা করলাম, চাচা আপনি এই যে থাকেন এই ইয়ার ফেরির মধ্যে কি করেন আপনি? যেহেতু আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বাড়ির ধারে বাড়ি। কই ভিক্ষা করি। কি পরিমাণ ভাব নিয়েছে, উনি ভিক্ষা করে। আর একজন এরশাদ সাহেবের বাড়ির ধারে ধারা বাড়ি, উনি ঢাকায় ভ্যান চালায়। কিরকম ভাব তাদের, তাহলে চিন্তা করেন। দুনিয়ার মানুষের ফিতরাত এইটা। বড় একটা মাদ্রাসার ধারে আমার বাড়ি, 201 গম্বুজ আছে, ওই গম্বুজের মসজিদের ধারে আমার বাড়ি, ওই গ্রামেই আমি থাকি। দুনিয়ার মানুষ এই পরিচয় দেয় কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার বুকের দিকে তো আসার পরে একদলকে সালাম দিয়ে দিব, মুসলিমদেরকে আলাদা করব। তুই শয়তানের ইবাদত বাদ দিও, তুই যদি আল্লাহর ইবাদত করে জান্নাতে একবার ঢুকতে পারিস, আমি আল্লাহ রাব্বুল আমিন তোর জন্য জানাই দিলাম। ওই জান্নাতে আসার পরে বিকালবেলা যখন এক জান্নাতীর সাথে আরেক জান্নাতীর দেখা হবে, জান্নাতি বলবে, ও জান্নাতি ভাই, জান্নাতের কোথায় থাকো, তোমার ঠিকানাটা আমাকে একটু বলবে নাকি? ওই দিন এক শ্রেণীর জান্নাতি নিজের বুকের মধ্যে বাড়ি দিবে, বাড়ি দিয়ে দিয়ে নিজের জান্নাতের পরিচয় দিবে। সব জান্নাতি তো জান্নাতি, কিন্তু ওই জান্নাতি নিজের বাড়ির ঠিকানা বলার সময় নিজের বুকে বাড়ি কারা দিবে? আমার নবী তার পরিচয় দিয়ে গেছেন। বলতেছেন আল্লাহর নবী, মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বলছেন, ও দুনিয়ার মানুষ শুনো শুনো, আমি রাসূল দুনিয়ায় থাকবো না, দুনিয়া থেকে চলে যাব। তোমাদের সামনে হাজার পথ থাকবে, হাজার মত থাকবে, হাজার আচরণ থাকবে, হাজার আইডল থাকবে। আমার উম্মতের মধ্যে থেকে যেই মানুষগুলার সামনে আমি নবী চলে যাওয়ার পরে আমি নবীর কোন সুন্নতের কথা বলা হবে, ওই বান্দা কোন বাপ দাদা অমুক তমুক সমাজ কিছু বুঝবে না। ও বলবে এটা আমার নবীর সুন্নাত, এইটা আমি আজকের থেকে জেনেছি, মানার জন্য চেষ্টা করলাম। আল্লাহ নবী বলছেন, মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসবে, আমি নবী না থাকি, সে যেন জীবিত মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবেসে ফেলল। এরপরে আমার নবী বলছেন, ও মানে হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী হাত বের করে দিলেন, সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা তাকাও তাকাও, দেখো তো এই দুইটা নখের মাঝে কতটুকু পার্থক্য। ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা নখ তো পাশাপাশি। আল্লাহ নবী বললেন, দুনিয়ার বুকে যারা আমার সুন্নাতকে ভালোবাসবে তারা যেন আমি রাসূলকেই ভালোবাসলো। আর ওই কিয়ামতের দিনে এক জান্নাতীর সাথে আরেক জান্নাতীর যখন দেখা হয়ে যাবে, জান্নাতি যখন জিজ্ঞাসা করবো, জান্নাতি ভাই কোথায় তোমার বাড়ি, কোথায় তুমি থাকো, ওই দিন ওই শ্রেণীর জান্নাতি যারা সুন্নত প্রেমী তারা নবীর কাছে যাওয়ার আগে বলবে, বুকে বাড়ায় তার জান্নাতি ভাইকে, এত বড় জান্নাতে কোথায় আমার ঠিকানা বলবো, কোথায় আমি থাকি বলবো, কেমনে তোমারে বুঝাবো ভাই। তবে বলতে চাই, ছোট্ট একটা পরিচয় আমার আছে, তোমাকে বলে যাই। এই জান্নাতের মধ্যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যেই জায়গায় স্থান দিয়েছেন, আমি
উম্মতের বাড়িটা আর কোথাও নয়, আমার নবীর পাশেই আমার বাড়ি।